হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হয়নি, কিছু সমস্যা ছিল, সেই কারণে আজ থেকে আবার আমি নতুন করে বড় ভিডিও দেওয়া স্টার্ট করলাম। সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, যেন আমি আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। দেখো, চলে এসেছি আমার মেশিনের সামনে। আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হলো এই জামাটার গলাটা অনেকটা বড়। বিগিনার্সদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। অনেক কাস্টমার থাকে যারা এত বড় গলা পছন্দ করে না, তো হাতার কাপড় বেঁচে গেছে, সেই কাপড়টা দিয়ে আমি কিভাবে একটা ডিজাইন করে এই গলাটা কভার করি সেটা দেখতে থাকো। তো এই হাতার কাপড়টা আমার কাছে ছিল, মানে কাস্টমার দিয়ে গেছে। এই কাপড়টা দিয়ে এবার আমি একটু ডিজাইন করে গলাটা কভার করে দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমি করি। এখন দেখো, আমি এই টুকরোটার ধার বরাবর একটা করে লাইন টেনে নেব। 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে একটা করে লাইন টেনে নেব। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা স্কেল দিয়েও দাগ টেনে নিতে পারো, আমি হাত দিয়ে করে নিলাম। তো অনেকগুলো লাইন আমি টেনে নিলাম। এবার এই লাইন বরাবর একদম ধার দিয়ে একটা করে সেলাই দিয়ে দেব। সব কটা লাইন বরাবর একটা করে একদম ধার দিয়ে সেলাইটা দিতে হবে। দেখো, পুরো একদম ধার দিয়ে দিচ্ছি সেলাইটা। সিম্পলভাবেও কাপড়টা বসিয়ে দেওয়া যেত, কিন্তু আমি একটু ডিজাইন পছন্দ করি। এই সিম্পল কাপড় দিয়েও কিছু ছোটো ছোটো ডিজাইন করলে জিনিসটা আরও সুন্দর হয়ে যায়। তোমরাও ট্রাই করতে পারো, কাস্টমার অনেক হ্যাপি হবে। আমাকে কাস্টমার কিছু বলেনি, কিন্তু আমি নিজের মনের মতো করে দিয়েছি। তো এই রকম একদম ধার দিয়ে সেলাইটা দেব। এরকম করে প্রত্যেক কটা লাইনে আমি এইভাবে সেলাই দিয়ে নেব। দেখো, আমি প্রত্যেকটা লাইন এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবার কাপড়টা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এই কাপড়টা আমি যতটা গলা ডিপ আছে, কাস্টমার চেয়েছে 5 ইঞ্চি মতো গ্যাপটা পূরণ করতে, তো আমি প্রথমে ফিতে দিয়ে 5 ইঞ্চি করে মেপে নেব। এইভাবে নিচ থেকে আমি ফিতে দিয়ে মেপে নিলাম 5 ইঞ্চি করে। দুদিকেই মেপে নেব যাতে ছোট বড় না হয়ে যায়। তোমরাও এইভাবে করে নেবে। তারপর যে কাপড়টা আমি তৈরি করেছি ওটা আড়াআড়িভাবে এইভাবে ঢুকিয়ে নেব ভেতর দিয়ে। ভালো করে প্রেস করে নিলে একবার ভালো হয়, তাহলে সুবিধা হয়। তো আমি এইভাবেই রেখে দিলাম। ভালো করে সেট করে নিতে হবে যেন বাজে না দেখতে লাগে। তো এইভাবে রেখে আমি কটা পিন দিয়ে আটকে নেব ভালো করে। সাইডগুলো আমি 4-5টা পিন দিয়ে আটকে নেব যাতে সরে না যায়।
এইভাবে পিন দিয়ে সিকিউর করে নিলাম। সিকিউর করার পর আমি একদম ধার দিয়ে সেলাই চালিয়ে দেব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। এবার ধার দিয়ে আমি সেলাই করে দেব। তো জামাটা আমি ভালো করে মেশিনে সেট করে নিই, তারপর একদম ধার দিয়ে সেলাই করে নেব। ভালো করে দেখো কিভাবে সেলাইটা করছি। বিগিনার্সরা যারা নতুন সেলাই শিখেছো তারা এইভাবে ভিডিও দেখে নিজেরাই করে নিতে পারো। আমিও প্রথম যখন সেলাই শিখি তখন নানান রকম ভিডিও দেখেই তো শিখেছিলাম। তো এখন আমি তোমাদেরও শেখাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। যদি আমার ভিডিও দেখে কেউ উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও। আমার আগের ভিডিওগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। দেখো আমার কথা বলতে বলতে সেলাইটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখাচ্ছি কেমন হয়েছে। একদম ডিজাইনার জামার মতোই দেখতে লাগবে। একদম সিম্পল জামাকে কিভাবে এইভাবে ডিজাইনার করে তোলা যায় সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো। এছাড়া আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিতে পারো এবং লাইক শেয়ার করতে পারো। এবার দেখো উল্টো দিকে যে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে ওটা আমি কাট করে নেব। সব কিছু কাজ ফিনিশিংয়ের সাথে করলে দেখতেও ভালো লাগে আর কাস্টমারও খুশি হয়। তো সবসময় চেষ্টা করবে সব কাজ যেন সুন্দর হয় এবং ফিনিশিংয়ের সাথে হয়। তো জামাটাকে এবার সোজা করে দেখাচ্ছি কেমন লাগছে। আগের থেকে অনেক সুন্দর লাগছে, কাস্টমারও অনেক হ্যাপি হয়েছে। দেখো তার মনের মতো হয়েছে এবং সুন্দরও হয়েছে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও যাতে আমি আরও দিতে পারি তার জন্য লাইক শেয়ার করতে ভুলবে না। এইটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।